হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের দেখাবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটাকে সংক্ষেপে IDM বলা হয়। তো প্রথম ইনস্টল করার পর 30 দিনের ট্রায়াল দিয়ে থাকে। সেই ট্রায়াল শেষ হয়ে গেলে আবার নতুন করে কিভাবে 30 দিনের জন্য ট্রায়াল নেবেন সেটাই দেখাবো। তো IDM কি, এটা নতুন করে বলার কিছু নেই। যারা ইন্টারনেট অথবা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন তাদের অনেক পরিচিত এবং পছন্দের একটি অ্যাপ্লিকেশন হচ্ছে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো ভিউয়ার্স, এরকম হেল্পফুল ভিডিও রেগুলার পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এটাকে ওপেন করব। দেখেন ওপেন করতে গেলে কিন্তু তারা এই যে আমাদের একটা পপ আপ নোটিফিকেশন দিচ্ছে যে তাদের পারচেস করতে বলতেছে একটা, মানে 30 দিনের যে তারা ট্রায়াল দিছিল সেই ট্রায়ালটা শেষ হয়েছে। এখন তারা তাদের যে অ্যাপ্লিকেশনটা সেটাকে তাদের মানে পারচেস করতে বলতেছে। অর্থাৎ পারচেস করলে তারপর কিন্তু ইউজ করা যাবে। আদারওয়াইজ কিন্তু আপনি আনইনস্টল করে যদি আবার ইনস্টল করেন তাও কিন্তু আপনার হবে না, ঠিক আছে। তাও আপনার কিন্তু এইরকমই আসবে, আপনার এই যে লাইসেন্স যাবে, ঠিক আছে। তো এটা কিভাবে বাইপাস করা যায় সেটাই কিন্তু আমরা আজকে আপনাদের দেখাবো। তো এই দেখেন, এটা ট্রায়াল শেষ হওয়ার কারণে এটা দিয়ে কিন্তু আর কোনো কাজই হচ্ছে না। দেখেন ওপেন হচ্ছে না, প্লাস আপনি যদি ইউটিউবেও ট্রাই করেন, দেখাই আপনাদের ইউটিউব। তো ইউটিউব থেকে ওকে, তো দেখেন ইউটিউব থেকে এই যে ইউটিউব থেকে ডাউনলোড দেবো, যে ডাউনলোড অফ দিস ভিডিও, এখান থেকে এটাই দিলাম। দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে না, অর্থাৎ যে আমাদের বারবার এই নোটিফিকেশনটা সেম নোটিফিকেশন শো করতেছে যে পারচেস করতে বলতেছে। পারচেস করার নোটিফিকেশনটা কিন্তু বারবার শো করতেছে। তো এই পারচেস ছাড়া কিন্তু এখন আর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কোনো কাজ করবে না, ঠিক আছে। তো এটা ক্রস করে দিলাম, ঠিক আছে। আর কোথাও কোনো চালু আছে নাকি এটাকে দেখে নিব, ঠিক আছে। তো এটাকে ব্রাউজারটাকেও ক্রস করে দিলাম। তো ক্রস করে দেওয়ার পর আমরা এখানে দেখেন এই যে সার্চ বক্স আছে, তো সার্চ বক্সে লিখব REG, ঠিক আছে। REG লিখলেই হবে। এটা লিখলেই দেখেন রেজিস্ট্রি এডিটর নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আপনি। তো আপনার যদি এই অ্যাপ্লিকেশনটা শো না করে সেক্ষেত্রে আপনি উইন্ডোজ প্লাস আর প্রেস করে এখানে লিখবেন, দেখেন REGDIT, এটা লিখে ওকে প্রেস করবেন, ঠিক আছে। ওইটার এবং এটার দুটাই কিন্তু সেম জায়গায় নিয়ে যাবে আপনাকে। তো কমান্ডটা দেওয়ার পর দেখেন আমাদের এরকম পেজে নিয়ে আসবে, এরকম একটা উইন্ডো শো করবে। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এভাবে যেতে গেলে এখানে এক্সপ্যান্ড করে যেতে গেলে অনেক টাইম লাগবে। তো আমরা যাতে কুইকলি করতে পারি সেই জন্য আমরা দেখেন এখানে এই যে এডিট অপশন আছে, এডিট অপশন থেকে ফাইন্ড এখানে প্রেস করবো, অথবা কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করে কিন্তু আমরা এই যে সার্চ বক্সটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এই দেখেন ফাইন্ড হট, এখানে আমরা লিখবো, এখানে দেখেন এই যে ছোট্ট এই টেক্সটটা লিখবো। তো এই টেক্সটটা অবশ্যই কিন্তু দেওয়া থাকবে স্ক্রিনে, ঠিক আছে। তো এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। দেখেন এই যে টেক্সটটা দেবো, এই টেক্সটটা দেওয়ার পর দেখেন এই যে ফাইন্ড নেক্সট, এখানে ক্লিক দেবো, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে সার্চিং হবে। সার্চিং হওয়ার পর দেখেন এই ভ্যালুটাতে নিয়ে আসবে আমাদের, দেখেন এই যে। তো এই ভ্যালুটাতে নিয়ে আসার পর এখান থেকে কিছু করা লাগবে না আপনার, জাস্ট এখানে মাউসের রাইট বাটনে প্রেস করে এখান থেকে এই যে ডিলিট করে দেবেন, এই ভ্যালুটাকে ডিলিট করে দেবো। তো এখানে দেখেন কনফার্ম কি ডিলিট, তো এখানে ইয়েস করে দেবো। তো ইয়েস করে দিলে দেখেন কিটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু এই কিটা নাই, কিটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো কিটা ডিলিট হয়ে গেলে আর কিচ্ছু করা লাগবে না, সিম্পলি এটাকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। আমাদের কাজ শেষ। ক্লোজ করে দেওয়ার পর এটাকেও ক্লোজ করে দিলাম, ঠিক আছে। ওকে, ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন পিসিটাকে রিস্টার্ট দিয়ে নেব, ঠিক। তো আমরা রিস্টার্টে দিব ক্লিক, ওকে রিস্টার্ট করবো। তো ভিউয়ার্স, আমরা রিস্টার্ট দেওয়ার পর আবার স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর দেখতেছেন এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আবার এটাকে আমরা ওপেন করা ট্রাই করবো। দেখেন ওপেন হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ওপেন হয়নি, এখন কিন্তু ওপেন হয়ে গেল। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যে 30 দিনের ট্রায়াল আছে সেটা কিন্তু আবার আমরা আবার চালু হয়ে গেল নতুন করে। তো এখন আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যে আবার সেম আপনাদের দেখাবো যে ইউটিউব থেকে ডাউনলোড দিলে ডাউনলোড কাজ করবে কি না, করতেছে কিনা এক্সটেনশনটা। তো ইউটিউব থেকে দেখেন এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে কিন্তু ডাউনলোড করার ট্রাই করছি। তো দেখেন এই ভিডিওটা সেম আবার আমরা এইচডিতে দিব, দেখি কি আসে। দেখেন এখন কিন্তু ডাউনলোড শুরু হইব, কিন্তু এই যে ডাউনলোডে দিয়ে দিলাম। তো দেখেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো আমরা কিন্তু আবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের 30 দিনের ট্রায়াল কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওতে দেখানো প্রসেসে আপনার যতবার ট্রায়াল শেষ হয়ে যাবে ততবারই আপনি নতুন করে আবার 30 দিনের করে ট্রায়াল নিতে পারবেন। তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।